আগামী দিনে আমরা এমন একটা সমাজ গড়তে চাই যে সমাজের কথা আমরা কিতাবে পড়েছি। ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা মাথায় নিয়ে মানুষের রাতের আধারে মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াতেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শুধু নিজের জীবনে নয়, এই সমাজ, এই রাষ্ট্রে, এই ব্যাংকে, এই বিমায়, এই আদালতে, সমস্ত জায়গায় প্রতিষ্ঠা করে আমরা বাংলাদেশকে একটি সুন্দর কল্যাণময় রাষ্ট্র, ইনসাফের রাষ্ট্রে পরিণত করি। শহীদ উসমান বিন হাদির সেই স্বপ্ন, ইনসাফের বাংলাদেশ আমরা সেদিন কায়েম করতে পারবো। হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে আপনারা মানব সেবার জন্য নিজেদেরকে প্রস্তুত করছেন। হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই। তারপরে কি আপনারা কেউ মনে করেন নাই জবে সিনু রোগে অজ্ঞান। তাহলে এই যে একজন মানুষকে আল্লাহ বলবেন তুমি আমাকে সেবা করো, মানুষ কি বলবে? তো তোমাকে কি সেবা করবো? তোমাকে দেখি নাই, তোমার অস্তিত্বকে কখনো কল্পনায় নিয়ে আসি নাই, তুমি যে অসুস্থ এটাও জানি না, তাহলে আমরা তোমাকে কিভাবে সেবা করব? তা আল্লাহ কি বলবেন? মানুষের সেবা করলেই আমার সেবা হতো। মানব সেবা অনেক বড়। তো এখানে যারা এসেছেন আমি মনে করি তারা মানব সেবার উদ্দেশ্য নিয়ে এসেছেন, শুধু টাকা পয়সা কামাই করার ধান্দা নিয়ে এখানে আসেন নাই। কি বলেন? শব্দটা একটু কঠিন হয়ে গেল, ধান্দা শব্দটা, কি বলেন? এটি কঠিন হলেও আমি মনে করি আপনি তখনই সার্থক হবেন যখন একজন ক্ষতিগ্রস্ত মানুষ চিকিৎসা নিতে আসবে, চিকিৎসা শেষে যদি তার টাকা দিতে কষ্ট হয়, আপনি তাকে হাসি মনে যদি বিদায় দিতে পারেন, এটাই আপনার সার্থকতা, এটাই সার্থকতা, এটাই আমি অনেকের চেম্বারে গিয়েছি বিভিন্ন জায়গায়, সেখানে আমি শুধু বিনা ফিতে চিকিৎসা নিতে দেখি নাই, তারা স্যাম্পল যে ওষুধগুলো পান এগুলো গরিব দুঃখীদের ভিতরে বিতরণ করে দেন। অনেকে তো এগুলো জমিয়ে বিক্রি করে মাস শেষে একটা ভালো অ্যামাউন্ট পান। আমি অনেক ডাক্তারকে দেখেছি এটা একটাও বিক্রি করে না, সব বিতরণ করে দেয় মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে। আপনারা বিশেষ করে যারা এখানে আছেন, আপনাদের ছোটবেলায় যখন জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য লিখতে বলা হয়েছিল আপনি কি হতে চান, নিশ্চিত করে আপনি ডাক্তারই লিখেছিলেন। কি লেখেন নাই? কি লিখেছিলেন? না, একজন বলছে লিখি নাই। ইঞ্জিনিয়ার লিখে কেন এখানে আসলেন? আল্লাহ নিয়ে আসছেন। তাহলে অ্যাক্সিডেন্টলি আপনি আসছেন, আর কেউ অ্যাক্সিডেন্টলি আসে নাই। আমিও আমার ছোটবেলায় যখন প্রথম লিখতে বলেছিল জীবনের লক্ষ্য উদ্দেশ্য, আমি বলেছিলাম আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাই। দুর্ভাগ্যজনকভাবে পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পারি নাই, আওয়ামী জাতাকলের পড়ে আমরা সেখানে যেতে পারি নাই। তারপরেও একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমি সহযোগী অধ্যাপক, তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের এখন আমি সিন্ডিকেট মেম্বার। শিক্ষকদের পদোন্নতি থেকে শুরু করে যা যা দরকার হয় আমাদের মিটিংয়ে সেগুলো পাস হয়, এবং অনেক বোর্ডে আমরা বসি যেখানে পদোন্নতি দেওয়া হয়। তো এটা আল্লাহ তাআলা হচ্ছে মানুষের সম্মান এবং মর্যাদা দেওয়ার মালিক। আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন আপনারা নিজেদের মর্যাদা নিয়ে লড়াই করছেন অনেক জায়গায়। আমি মনে করি এই লড়াই আপনাদের বেশি করতে হবে না, যদি আপনারা রাইট নেতৃত্ব তৈরি করতে পারেন। এদেশের নেতৃত্বকে যদি ভালো মানুষ আনতে পারেন, তাহলে তারা আপনাদেরকে নিয়ে খেলবে না, আপনাদেরকে যথাযোগ্য মর্যাদা দিবে। আমি আজকে সকালে একটা অ্যাক্সিডেন্ট করেছি, তো অ্যাক্সিডেন্টে আমার এখনও 2 পায়ে ব্যথা আছে, নিচে একটু হালকা কেটে গিয়েছে। তো আমি পেইন অনুভব করতেছি, এখনও ওষুধও খাই নাই, কোনো থেরাপিও নিতে পারি নাই। এখন এই অবস্থায় 2 ধরনের ডাক্তারের কাছে গেলে একজন থেরাপি দিয়ে আমাকে ট্রিটমেন্ট দিবে আর একজন ওষুধ খাওয়াবে। এমনকি আমাকে যদি দ্রুত আমি ট্রিটমেন্ট চাই যে আমার আর কষ্ট হচ্ছে, এখনই আমাকে কি দিবে? অ্যান্টিবায়োটিক দিয়ে দিবে। তো অ্যান্টিবায়োটিক কি একজন মানুষকে সবসময় দেয়া কি ঠিক? আমার একটু কষ্ট হলেও যদি আমাকে উইদাউট মেডিসিন ট্রিটমেন্ট করা পসিবল হয়, তাহলে সেটাই করা উচিত নাকি?
আমি এরকম কয়েকজন রোগীর সাক্ষী, আমার আপনজন, যাদেরকে ডাক্তার বলছিল যে আজকে এই মেরুদণ্ড থেকে যদি আপনি এটার এক্ষুনি অপারেশন না করেন এই রোগীর সামনে মহাবিপদ। তাকে দেখা গেল আমি একজন ফিজিওথেরাপিস্ট স্পেশালিস্টের কাছে নিয়ে আসলাম। তিনি আমৃত্যু যতদিন ছিলেন থেরাপি নিয়েই ছিলেন, তাকে অপারেশন করা লাগে নাই। তাহলে পসিবল আমার মানে অপারেশন হচ্ছে লাস্ট স্টেজ। আমি ওই জায়গায় যদি না যে পারা যায়, সেই জায়গাগুলো তো আমাকে চেষ্টা করতে হবে। এবং আমি মনে করি মানব দেহের জন্য উপকারী হচ্ছে এই জাতীয় মানে ট্রিটমেন্ট। আমি আপনাদেরকে বলবো যে নিজেরা কখনো হীনমন্যতায় ভুগবেন না। আপনি আপনার পেশার প্রতি যত্নবান হন, আপনি রোগীর প্রতি আন্তরিক হন, আপনি দক্ষতা অর্জন করুন। বহু বহু মেডিকেল পিজির ডাক্তারের চেয়ে আপনিও অনেক স্পেশালিস্ট হয়ে উঠবেন এই বাংলাদেশে। ইট ইজ পসিবল, এটা সম্ভব। মানুষ যখন শুনবে তখন একদিন এমনও ঘটবে যে ওই রকম অনেক ডাক্তার আপনার কাছে ট্রিটমেন্ট নিতে আসছে। তো তখনই তো আপনি সার্থক। যে মানে যারা আপনাদেরকে সম্মান বা মর্যাদা দিতে চাচ্ছে না, তারাই যদি আপনার কাছে আসে, তখন তো আপনি সার্থক। যে না, আমি যাদের সাথে আমার বোঝাপড়ার ঘাটতি আছে তারাই আমার কাছে ট্রিটমেন্ট নিতে আসে, তখন তো আপনি সফল হবেন। এবং এই সফলতা একদিন আপনাদের সবাইকে সেই সফলতার জায়গায় নিয়ে যাবে। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এতটুকু বলতে চাই, বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকালটা হচ্ছে বাংলাদেশ আবার পুরাতন বন্দোবস্তে ফিরে যাবে, না বাংলাদেশের তরুণরা পথ না হারিয়ে বাংলাদেশকে সঠিক ট্র্যাকে রাখবে। এটা বড় একটা কোশ্চেন বাংলাদেশের সামনে। বাংলাদেশ এখন দুইভাবে বিভক্ত হয়ে গিয়েছে। এক দল হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাস, মাদকের দিকে, এবং মানুষের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠনকারীর দিকে। আর এক দল মানুষ ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলা করে বাংলাদেশকে সন্ত্রাস, দুর্নীতি, অন্যায়, অবিচারকে গুড বাই জানিয়ে তারা সুন্দর বাংলাদেশ গড়ার পক্ষে। সেই জায়গায় আজকে একই মোহনায় আমরা ইসলামপন্থী এবং দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দেওয়া যে সমস্ত সেনানী তারা, এবং 71-এ যারা আমাদের নেতৃত্ব দিয়েছিল মুক্তিযোদ্ধা, সবাই মিলে আজকে সত্য প্রতিষ্ঠায়, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠায় আমরা একটা মোহনায় চলে এসেছি। একটা মোহনায় চলে এসেছি। আমরা যে কয়টি দল আজকে এখানে একত্রিত হয়েছি আগামীর বাংলাদেশ গড়ার জন্য। আমি মনে করি এই বাংলাদেশ যদি আমরা সবাই মিলে গড়তে পারি, তাহলে কাউকে তার অধিকারের জন্য মাঠে মিছিল করার প্রয়োজন হবে না, অধিকার তার বাড়িতেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আমি আমার ভোটারদেরকে এই কথা বলি যে আগামী দিনে আমরা এমন একটা সমাজ গড়তে চাই যেই সমাজের কথা আমরা কিতাবে পড়েছি। যেই সমাজের কথা আমরা কিতাবে পড়েছি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা মাথায় নিয়ে মানুষের রাতের আধারে মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াতেন। আমরা ইতিহাসে পড়েছি যে একজন মা অর্থ অভাবে তার মেয়েকে রাত্রবেলায় বলছে, তার মেয়েকে বলছে, মা তুমি দুধের ভিতরে পানি মিশিয়ে দাও। মেয়ে বলছে যে মা এটা সম্ভব না, ওমর যদি জানতে পারে তাহলে আমাদের কাউকে বাঁচতে দিবে না। মা বলছে এত রাত্রে ওমর কোত্থেকে আসবে, তুমি দিয়ে দাও। তখন মেয়ে বলছে, মা ওমর যদি না দেখে তাহলে ওমরের সৃষ্টিকর্তা, ওমরের রব তো এটা দেখবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিসফিস করে কথা বলার শব্দ শুনে আগেই সেখান থেকে উপস্থিত ছিলেন, উনি শুনতেছিলেন কান পেতে। এই কথাগুলো শুনে উনি বাড়িতে ফিরে গিয়ে ওনার ছেলে মেয়েদেরকে ডেকেছিলেন। ছেলেদেরকে বলেছিলেন, আমি যদি বার্ধক্যে উপনীত না হতাম তাহলে আমি নিজেই এই কন্যাটাকে বিয়ে করতাম। তোমরা যদি কেউ বিয়ে করতে চাও আমি তোমাদেরকে বলবো, এরকম একটি সুন্দর, সতী এবং সৎ, সত্যবাদী, আল্লাহ ভীরু একটা নারীকে যদি আমার ঘরে নিয়ে আসতে পারতাম আমার জীবন সার্থক হতো। তার ছেলে, একজন ছেলে রাজি হয়েছিল। রাজি হওয়ার পরে সেই গোয়ালিনীর মেয়ের সাথে
ওমর ইবনুল খাত্তাব অর্ধ জাহানের খলিফার মেয়ের বিয়ে হয়, খলিফার ছেলের বিয়ে হয়। চিন্তা করে দেখছেন কোথায় গোয়ালিনী, যার খাবারের অভাবে সে তার দুধের ভিতরে পানি মিশানোর চিন্তা করে, তার মেয়ের সাথে দ্বিতীয় খলিফা অর্ধ জাহানের খলিফার ছেলের বিয়ে। এই বিয়ে সম্পাদন হওয়ার তার ঘরেই তার ওরসেই জন্মগ্রহণ করেছিল পরবর্তীতে উমাইয়া খেলাফতের 100 বছর পরে যিনি খলিফা হয়েছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি ছিলেন পঞ্চম খলিফা, যিনি সমস্ত উমাইয়াদের সমস্ত জুলুমাত এবং উমাইয়াদের সমস্ত অপকর্ম, সকল দুষ্কর্ম এবং সকল অন্যায় অবিচার এবং পাপাচারকে বিলুপ্ত করে গোটা শাসন ব্যবস্থাকে তিনি আবার খেলাফতের পরে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন। এই জন্য তাকে বলা হয় পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। আমি আপনাদেরকে বলবো, আগামী দিনগুলোতে যদি আমরা নৈতিকতার বিজয় ঘটাতে না পারি তাহলে আমাদের কিন্তু পরাজিত হতে হবে। আরেকটি এক্সাম্পল দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে ওনার উপাধি কী ছিল? আল আমিন। কেন আল আমিন দেওয়া হয়েছিল? তিনি কখনো মিথ্যা বলেননি, কেউ সাক্ষী দিতে পারে নাই। তিনি নবী হওয়ার আগেও মিথ্যা বলেননি, নবী হওয়ার পরেও মিথ্যা বলেননি। আল আমিন হিসেবে পরিচিত ছিলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ইন্টারন্যাশনাল বিজনেস ছিল। তিনি 2 বার বিধবা হয়েছিলেন, তার সন্তান ছিল এতিম। তার বিজনেস পরিচালনার জন্য একজন তিনি সিও খুঁজতেছিলেন, একজন এমডি খুঁজতেছিলেন, ইনচার্জ খুঁজতেছিলেন যে কাকে আমার বিজনেসের দায়িত্ব দিব, কিন্তু ভালো মানুষ খুঁজে পাচ্ছিলেন না। অথচ আরবের সমাজে সবচেয়ে কুরাইশরা ছিল বেশি শিক্ষিত, তাদের লেখাপড়ার ধার ছিল অনেক। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন আরবের ভিতরে একটা যুবক আছে, যেই যুবকের বয়সও কম, মাত্র 22+। কত? 22+। এরকম একটা যুবক আছে যে আল আমিন হিসেবে পরিচিত। কিন্তু সমস্যা কি? তিনি কোনো অক্ষরও চেনেন না, কোনো লেখা পড়তেও পারেন না, লেখাপড়া জানেন না, লিখতেও পারেন না, পড়তেও পারেন না, নিরক্ষর। এরকম একজন মানুষ। সবাই যখন এটা উপস্থাপন করলো, মা খাদিজা বললেন যে আমার লেখাপড়ার কোনো প্রয়োজন নেই, আমার প্রয়োজন হচ্ছে নৈতিকতার, আমি তাকে এই দায়িত্ব দিতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলাপ করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাপ সেরে যে তার চাচাকে বললেন, তার গার্জিয়ান আবু তালিবকে। আবু তালিবের সাথে আলোচনার পরে আবু তালিব সায় দিলেন যে হ্যাঁ, তুমি এই জবটা নিতে পারো। তিনি জব নিলেন, তিনি সিরিয়াতে চলে গেলেন বিজনেসে, এবং এইবারের বিজনেসের ট্রিপে সবচেয়ে বেশি লাভ করলেন এবং অফুরন্ত লাভ করলেন। তার সাথী মা খাদিজার দাস, সে বলছে যে আমি এরকম ভালো মানুষ, সত্যবাদী, ন্যায়পরায়ণ এবং এত লাভ এই ট্রিপে হয়েছে যা আমার জীবনে কখনোই দেখি নাই। মা খাদিজাকে সে সব যখন বুঝাই দিয়ে গেলেন, লাভ সমস্ত ক্যাপিটাল, এরপরে তিনি বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে মা খাদিজা নিজেই চিন্তা করলেন যে আমার এই জীবনে মুহাম্মাদের মতন যদি একজন মানুষ পাই তাহলে আমার জীবনটা সার্থক হবে। তিনি তার সেই দাসের মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মা খাদিজার বয়সের ডিস্টেন্স 15 বছর। 15 বছরের ডিফারেন্স। ওনার বয়স 25, ওনার বয়স 40। 25 বছরের যুবক আর যার সাথে বিয়ে হবে তিনি কি 40, এবং তার টুয়াইস টাইম তিনি উইডো হয়েছেন, বিধবা হয়েছেন। তার সন্তান ছিল। চাচার সাথে আবার পরামর্শ করলেন। তিনি বললেন যে আমার তো সম্পদ নাই, কিচ্ছু নাই। মা খাদিজা বিয়ে শাদী থেকে শুরু করে নিয়ে সব, শুধু আবু তালিব 500 দিরহাম দিয়েছিলেন মোহরানার জন্য, আর সব খরচ মা খাদিজাই দিয়েছিলেন। বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনের অর্জিত সব সম্পদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য দান করে দিয়েছিলেন।
হিসাব চান নাই, খাদ্যের অভাবে, ক্ষুধার অভাবে তিনারা কি করেছেন, মেয়েসহ পেটে পাথর বেঁধেছেন, কিন্তু কখনো বলেন নাই যে মোহাম্মদ আমার তো অঢেল সম্পত্তি ছিল, সব তো তোমাকে দিয়েছি, আজকে কেন আমি এবং আমার সন্তানরা না খেয়ে থাকবো? এটা হতে পারে না। কারণ তিনি জানতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আর্ত মানবতার সেবায় বিলিয়ে দিয়েছেন। কাজেই আজকে আমাদের সামনে প্রয়োজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন চরিত্রের একজন যুবক এবং মা খাদিজার মতন একজন যুবতী। এরকম যদি আমরা ঘরে ঘরে তৈরি করতে পারি, আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব, আগামীর বাংলাদেশ সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব, আগামীর বাংলাদেশ ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব, আগামীর বাংলাদেশকে নির্ভরযোগ্য বাংলাদেশ গড়া সম্ভব, আগামীর বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াবার মতন একটা বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করানো সম্ভব। সেই জন্য আপনাদের মতন যুবক এবং যুবতীদেরকে আমি অনুরোধ করব, আসুন আজকের এই দিনে আপনাদেরকে আহ্বান করছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শুধু নিজের জীবনে নয়, এই সমাজ, এই রাষ্ট্রে, এই ব্যাংকে, এই বিমায়, এই আদালতে, সমস্ত জায়গায় প্রতিষ্ঠা করে আমরা বাংলাদেশকে একটি সুন্দর কল্যাণময় রাষ্ট্র, ইনসাফের রাষ্ট্রে পরিণত করি। শহীদ উসমান বিন হাদির সেই স্বপ্ন, ইনসাফের বাংলাদেশ আমরা সেদিন কায়েম করতে পারবো। শুধু উসমান বিন হাদি নয়, আরও অসংখ্য শহীদ যারা বৈষম্য বিরোধী আন্দোলনে জীবন দিয়ে গেছেন, তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। আমরা যেন সেই আমাদের ছোট ভাই এবং যারা সাধারণ মানুষ জীবন দিয়েছে, প্রায় 2000 মানুষ গুম হয়েছে, আয়না ঘরে গিয়েছে, অসংখ্য নির্যাতনের শিকার হয়েছে, মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর মতন মানুষদেরকে হত্যার শিকার হতে হয়েছে, সেই জায়গা থেকে বাংলাদেশ যেন আর কোনোদিন ওই দিকে ফিরে না যায়। সেই জন্য আপনাদেরকে আগামী এক মাস বিশেষ করে স্পেশালি আপনাদেরকে নিজেদেরকে দেশ গঠনে আত্মনিয়োগ যদি করতে পারেন, বাকি সময়গুলোতে আমরা আমাদের অধিকার ফিরে পাবো, সেখানে আর কারো কাছে ধর্ণা দিতে হবে না ইনশাআল্লাহ। আপনাদের সফলতা কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তার সন্তুষ্টির জন্য কবুল করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।